আজ যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা যারা 2003 MS ওয়ার্ড ব্যবহার করি, আমাদের যে কোনো কাজের বা কোনো ক্লায়েন্টের প্রয়োজনে আমরা যখন কোনো ওয়ার্ড টাইপ করার ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে প্রিন্ট অপশন না থাকার কারণে আমরা অনেকে বা আমাদের ক্লায়েন্ট আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে PDF চায়। তো সেই ক্ষেত্রে আমি অনেক সমস্যা পড়ে গেছি। মানে আমার এই কাজটা PDF করতে আমার অনেক সমস্যা হয়েছে। তো আমি চিন্তা ভাবনা করলাম, তারপর সমাধান হয়েছে। তাই সমাধানটা যে কিভাবে করলাম সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন, আমার লেখা আছে এরকম একটি ফাইল, আমি একটা দলিল লিখে রাখছি। তো আমার একটা ক্লায়েন্ট বলছে যে তুমি এই দলিলটা আমাকে PDF করে পাঠাও। তখন আমি যখন ফাইলে সেভ করলাম, সেভ অপশনে গেলাম, যাওয়ার পরে আমি একটু নিচে যখন আমি সেভ করা ফাইলে ক্লিক করব, আমি কি ভার্সনে সেভ করব, সেভ টু, সেভ এস টাইপ। তো তখন এই পুরো অপশনে আমি কোনো PDF এর কোনো ফাইল খুঁজে পেলাম না। তখন আমি একটা টেনশনে পড়ে গেলাম, আসলে কি করা যায়। তারপর আমি ইউটিউব থেকে অনেক ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরও আমি অনেক সমাধান পেলাম না। তো ধরুন, আমি যদি সফটওয়্যার মাধ্যমে করতে চাই, তো আমি গুগল ক্রোমে এসে টাইপ করলাম মাইক্রোসফট, হ্যাঁ আসছে মাইক্রোসফট ওয়ার্ড 2003 অ্যাড অন PDF। তো এখানে যখন আমি টাইপ করে এডিটরটা পাই গুগল থেকে, কনভার্ট মাইক্রোসফট ওয়ার্ড 2003 টু PDF। আচ্ছা, তো পরে আমি এই এখান থেকে একটা সমাধান পাই যে কনভার্ট ওয়ার্ড 2003 কিভাবে PDF করব। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ইমেজ দেখাবো না যে কিভাবে করে, আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো প্রথমে যে কাজটা করব, আমি ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি ক্লিক করব প্রিন্ট। তো প্রিন্টে ক্লিক করার পর দেখুন, প্রথমে আমি এই সাইটে ক্লিক করব। ক্লিক করা, যেহেতু আমার কাছে কোনো প্রিন্টার নেই, তাই আদার্স আর কোনো অপশন দেখাচ্ছে না। তো মাইক্রোসফট প্রিন্ট টু PDF আমি অল দিব। এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে কি, আমি যদি সব পেজ একত্রিত করতে চাই তাহলে এই সেভ করা ফেলে যা আছে তাই হবে। আর যদি আমি শুধু একটা পেজ PDF করতে চাই বা তাহলে কারেন্ট, তো আমি আপনাদেরকে পুরো ফাইলটি কিভাবে PDF করা যায় সেই প্রসেসটা দেখাচ্ছি। তারপর আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে লিখে দিব ডেস্কটপ PDF। ডেস্কটপ PDF। তারপর আমি এটা ক্লোজ করে দিব, মিনিমাইজ করে দিব। মিস করে দেখুন ডেস্কটপ PDF। দেখুন খুব সুন্দর হয়ে দেখাচ্ছে। আমি এই ফাইলটা যে কোনো জায়গায় সাবমিট করলে ফন্ট ভাঙবে না, বরং ওই জায়গা থেকে সাথে সাথে প্রিন্ট বের করে আমি মানে আমার ক্লায়েন্ট সহজে প্রিন্ট, যে কোনো দোকান থেকেই প্রিন্ট সহজে বের করে তার কাজ সে করে নিতে পারবে।
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।